গুলো বলতেছে হযরত আব্দুর রহমান বিন আউফ তিনি বলতেছেন, আমিরুল মুমিনিন আপনার কি হয়ে গেল, আপনি খুতবারত অবস্থায় কেন বলতেছেন? হযরত ওমর বলে, আমি দেখতে পাচ্ছি ইরাকের নেহাবন্দে মুসলিম বাহিনী যুদ্ধরত অবস্থায় আছে, তাদের সামনে শত্রু পেছনে শত্রু তারা জানে না, আমি দেখে বড় বিচলিত হয়ে গেলাম। তাই আমি বললাম, ইয়া সারিয়াল জাওয়াল যুদ্ধের সেনাপতি, হে সারিয়া তুমি থেকে বড় পাহাড়ের মধ্যে লুকিয়ে পড়ো। সারিয়া তাকিয়ে দেখে পেছনে ওমরের আওয়াজ, তাকিয়ে দেখে শত্রু বাহিনী, তারা সেখানে কৌশল অবলম্বন করলো। তারা যুদ্ধে জয়লাভ করার পরে এসে বললেন, 1 মাস পরে এসে বললেন, আমিরুল মুমিনিন জিহাদের ময়দানে আপনার কথা শুনতে পেয়েছি। এই কথা কিভাবে চলে গেল? সবাই সাক্ষী দিল, আমিরুল মুমিনিন ওমর এই মসজিদে নববীর মধ্যে বলেছিল, ইয়া সারিয়াল জাবাল। এই কথা ইরাকের নেহাবন্দে পৌঁছে গিয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রশ্ন হচ্ছে, ইরাকের নেহাবন্দে ওমরের কথা কোন প্রযুক্তির মাধ্যমে গেল? জানার প্রয়োজন আছে না নাই? মানব মস্তিষ্ক মাত্র 8 গ্রাম অর্গান দিয়ে তৈরি। মাত্র 8 গ্রাম মানব মস্তিষ্কের ওজন। 7.8 বিলিয়ন বই মুখস্থ করতে পারে আমাদের মেমোরি। 30 লাখ ঘন্টা এরকম ভিডিও রেকর্ড করতে পারে। এখানে 100 বিলিয়ন নিউরন আছে আমাদের মেমোরির মধ্যে, আল্লাহ দিয়েছেন। এটার 100% যদি আপনি ব্যবহার করতে পারেন, চোখ একবার ব্লিং করতে চোখের পলকে গোটা দুনিয়া 6 বার প্রদক্ষিণ করতে পারবেন। ধরে বলেন সুবহানাল্লাহ। যদি মস্তিষ্কের 15% ব্যবহার করেন, আজকের পৃথিবীর শ্রেষ্ঠ বিজ্ঞানী আইনস্টাইনের থেকে সেরা বিজ্ঞানী হয়ে যাবেন। 30% যদি ব্যবহার করতে পারেন, চোখের পলকে গোটা সৃষ্টি জগতে কি হচ্ছে মানব মস্তিষ্ক, এটা বলে দেওয়ার ক্ষমতা রাখে। ধরে বলেন আল্লাহু আকবার। কিভাবে সম্ভব? লম্বা করব না। একজন আলেমের পাওয়ার কত বড়! রানী বিলকিস, জিনদের বাদশাহ নবী সুলাইমান যখন রানী বিলকিসের সিংহাসন আনার চেষ্টা করলেন, জিনদেরকে বলেছিল যে তোমরা এটা কে আগে নিয়ে আসি দিতে পারবা? জিনের বাদশারা বলেছিল, আপনি এই মিটিং শেষ করার আগে, ওঠার আগেই নিয়ে আসবো। ওইখানে একজন আলেম বলেছিল, আপনার চোখের পলক ফেলার আগেই আমি এই সিংহাসন নিয়ে এসে দিতে পারবো। এটা কোরআনের কথা। তো ওই আলেম এই পাওয়ারটা কোথায় পেয়েছিল? একজন আলেমের মর্যাদা, রসুলের সম্মানের, কোরআনের পাওয়ার কত বড়, আমরা এই জিনিসগুলো ভুলে গেছি। আগেরকার পীর মাসায় বলি আল্লাহর একটা ফু দিত, মানুষের সমস্ত সমস্যা সমাধান হয়ে যেত। আজকে আমরা এত ওয়াজ করি, এত পীর মাসায়, মানুষ হেদায়েত হয় না। কথা বলেন ঠিক কিনা? কেন হয় না? কারণ আল্লাহ যেটা বলেছে, রসুল যেটা করেছে, আজকে আমাদের কাছে ওই জিনিসগুলো নাই। আপনারা তো সুর শুনলেই পাগলি হয়ে যান।